আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। লোকসভার ভোট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উন্নয়নমূলক কাজের গতিবিধি নিয়ে পর্যালোচনায় নেমেছেন জেলা শাসক। ব্লক ভিত্তিক এই কর্মসূচি শুরু হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশন এবং পঞ্চম রাজ্য অর্থ কমিশনের কাজ নিয়ে ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে ব্লক স্তরের বৈঠকে জানিয়েছেন তিনি। একই সঙ্গে জল জীবন মিশন এবং আনন্দধারা প্রকল্পের কাজের গতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জেলা শাসক। সমস্ত কাজের গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে সব মহলেই। পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের দিক থেকে রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে উত্তর দিনাজপুর জেলা। যদিও নির্বাচন চলাকালীন আদর্শ আচরণবিধি বলবৎ থাকায় প্রতিটি ব্লকেই বরাদ্দ অর্থ খরচের পরিমাণ কিছুটা কমে গিয়েছে। ৪ জুন ভোট গণনার আগেই পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থের ৬০% খরচের নির্দেশ দিয়েছেন জেলা শাসক। জেলার ইসলামপুরকে করিডোর করে দেদার বালি পাচার হচ্ছে বলে অভিযোগ। সরকারি নির্দেশ অমান্য করে চোপড়ার বিভিন্ন নদীঘাট থেকে বালি তুলে ট্রাক বা ডাম্পারে বোঝাই হয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে পৌঁছে যাচ্ছে জেলার বাইরে। ইসলামপুর শহর পাচারের করিডোর হয়ে উঠেছে। প্রশাসন জানিয়েছে বর্তমানে সরকারি নির্দেশে নদী থেকে বালি তোলা বন্ধ। এজন্য বালি উত্তোলন ও পরিবহনের ক্ষেত্রে জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তর রয়্যালটি ইস্যু করছে না। তারপরেও রাতের অন্ধকার নামতেই কয়েকশো ট্রাক ডাম্পার বালি পরিবহন করছে বলে অভিযোগ। এদিকে বিদ্যুৎ বন্টন কোম্পানির অনুমতি ছাড়াই যথেচ্ছভাবে জেলার বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে এসি মেশিন। বাড়ি থেকে অফিস সর্বত্রই অনুমতিবিহীন এসি ব্যবহারের ফলে ওভারলোড হয়ে যাচ্ছে ট্রান্সফরমার। এই ধরনের কাজকর্ম রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে বিদ্যুৎ বন্টন কোম্পানি। বন্টন কোম্পানির উত্তর দিনাজপুরের রিজিওনাল ম্যানেজার মানুচন্দ্র বর্মন বলেন, গ্রাহক সারা মাসে কত পরিমাণ অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করছেন সেটা অত্যাধুনিক মিটারে ধরা পড়ে যায়। বাড়তি সংযোগ না নিয়েই এসি ব্যবহারের প্রবণতা গৃহস্থ বাড়িগুলির ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই স্থানীয় যে ট্রান্সফরমারটি আছে তার উপর চাপ বাড়ছে। কখনো ট্রান্সফরমার ওভারলোড হয়ে বিকল হয়ে পড়ছে, আবার অধিকাংশ ক্ষেত্রেই ট্রান্সফরমারে আগুন ধরে যাচ্ছে। জেলার ইসলামপুরের বিখ্যাত সূর্যাপুরী আম বর্তমানে বিলুপ্তির পথে। ইসলামপুরের সূর্যাপুরে এই আমের একটা সময় প্রচুর উৎপাদন হতো, তাই নাম সূর্যাপুরী। জানা যায় বাংলার সুবেদার ইসলাম খাঁ নিজেই এই আম খুব পছন্দ করতেন। দিল্লির সম্রাট জাহাঙ্গীরকেও প্রাচীন ঐতিহ্যবাহী এই আম উপঢৌকন হিসেবে দেওয়ার রীতি ছিল। এই আমের স্বাদ এতটাই সুস্বাদু যে দীর্ঘ সময় মুখে লেগে থাকে, কিন্তু বর্তমানে আমটি বিলুপ্তির পথে। এ ব্যাপারে চোপড়ার কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ ডক্টর ধনঞ্জয় মণ্ডল জানান, সূর্যাপুরী আমে বর্তমানে এক প্রকার পোকার উপদ্রব দেখা যায়। চাষিদের ধারণা ছিল চা বাগান ব্যাপক আকারে বিস্তারের কারণেই নাকি পোকার উপদ্রব ঘটছে। তিল চাষের ক্ষেত্রে অবাক কাণ্ড ঘটিয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন এক শিক্ষক। পাট চাষের জমিতে পরীক্ষামূলকভাবে তিল চাষ করতে গিয়ে রীতিমতো সফল হয়েছেন তিনি। কালিয়াগঞ্জের এই শিক্ষকের নাম প্রভাস সরকার। হলদিবাড়ির বাসিন্দা প্রভাসবাবু তার 2 বিঘা জমিতে তিলের চাষ করেছেন। অনলাইনে তিলের বীজ কিনে এনে তা পাটের জমিতে রোপণ করেছিলেন। মাত্র কয়েক মাসের মধ্যেই ভালো ফলন পেয়েছেন তিনি। ওই শিক্ষক জানিয়েছেন, পাট চাষের চেয়েও বেশি লাভ তিল চাষে, তাই পাট বাদ দিয়ে তিলের চাষ শুরু করেছেন তিনি। পাখির সংখ্যা কমায় গুরুত্ব হারাচ্ছে কুলিক পাখিরালয়। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস হিসেবে পরিচিত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক পাখিরালয়। বিশেষ পদ্ধতিতে পাখি গণনার ফলাফল থেকে জানা গিয়েছিল, গত কয়েক বছর ধরে এখানে পরিযায়ী পাখিদের আসার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়লেও 2023 থেকে দেখা যাচ্ছে ব্যতিক্রম। সাধারণত প্রতি বছর মে মাসে পরিযায়ী পাখিদের আগমন ঘটে এখানে। নাইট হেরন, ওপেন বিল স্টক, কর্মোরেন্ট ও এ গ্রেড এই 4 প্রজাতির পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে কুলিক বনভূমি। পরিবেশপ্রেমীদের মতে মূলত পাখিরালয়ের পাশ দিয়ে জাতীয় সড়কে প্রতিনিয়ত অজস্র গাড়ি চলাচল করতে থাকায় এবং এই সংখ্যা ধীরে ধীরে বাড়ায় পাখির সংখ্যা কমে যাচ্ছে। এছাড়াও সময়ে বৃষ্টি না হওয়া ও খাদ্যের অভাবও পাখির সংখ্যা কমার অন্যতম কারণ বলে মনে করছেন তারা। এদিকে সুপারফুড কাউনের পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে উত্তর দিনাজপুরে। ধান গমের থেকেও ভীষণ লাভজনক কাউন চাষ, তাই ধান গম ছেড়ে এখানকার কৃষকরা কাউন চাষে ঝুঁকছেন। পুষ্টিকর দানা জাতীয় খাদ্যশস্য হচ্ছে কাউন। পিঠে, পায়েস, বিস্কুট সহ নানা সুস্বাদু পদ তৈরি করা যায়। কৃষকরা জানান, কাউন চাষে খুব একটা সেচের প্রয়োজন হয় না, অল্প যত্ন নিলেই ভালো ফলন হয়। জেলার চিঠি শেষ হলো। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।